দণ্ডবাদ। তো যেটা বিষয় ছিল, বর্তমান সামাজিক মাধ্যমত কুচবিহারের কোনো এক ব্যক্তির মন্তব্যের জন্য গোটা রাজবংশী জাতিকে যেভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে এবং কামতাপুর বা গেটার কোচবিহারের ভাবাবেগ আবেগ, সে কামতাপুর বা কোচবিহারের রাজা মহারাজাদের নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, এই ঘটনার এই সমস্ত মন্তব্যের আমি তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই। এবং যারা রাজবংশী জাতি এবং কোচবিহারের রাজা মহারাজাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, আমি বলবো আপনারা অতি দ্রুত এর জন্য ক্ষমা প্রার্থনা করুন, না হলে আপনাদের কৃতকর্মের ফল কিন্তু ভুগতে হবে। আমি এটা হুমকি দিচ্ছি না। আপনারা যেমন বলেন যে কোনো একটা জিনিসের সৃষ্টি একদিনে হয় না, আগুন একদিনে জ্বলে না, ধীরে জ্বলানো হয়। তো আপনারাই কিন্তু সেই আগুনটা জ্বালিয়ে দিলেন। তো অদূর ভবিষ্যতের কথা ভেবে আপনারা রাজবংশী জাতি আরও কোচবিহারের রাজা মহারাজাদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন সেই জায়গা থেকে সরে আসেন। বেশ কিছু বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর আশঙ্কা প্রকাশ করতেছে যে ভবিষ্যতে উত্তরবঙ্গ মণিপুরের মতো হবে, দাঙ্গার সৃষ্টি হবে। সেই সমস্ত বাঙালি সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, এই কামতাপুর বা গেটার কোচবিহারের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি কি জিনিস, কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, তার পাঠ অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো জাতির কাছ থেকে নিতে হবে না, বরঞ্চ এই কামতাপুরী রাজবংশী জাতির কাছ থেকেই আপনারা সম্প্রীতির মেলবন্ধনের পাঠ নিতে পারেন। সমগ্র ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, তখন কোচবিহারে সেই সাম্প্রদায়িক দাঙ্গা বা হাঙ্গামার বিষ বাষ্পও দেখা যায়নি, বিন্দুমাত্র দেখা যায়নি। আপনারা দেখাতে পারবেন যে কোচবিহার বা কামতাপুরের মাটিতে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? না, হয়নি। কারণ কোচবিহারের মানুষ কোচবিহারের ইতিহাসের কথা বলে, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার কথা বলে। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা কি বলেছিলেন? যে হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন্ম নয় ভিন, উলসি ধায়া আর্তের উদ্ধার, এই ক্ষত্রিয়ের চিন। আরো অনেকে আছে। শঙ্করদেবের সময় অনেক কাব্য রচিত হয়েছে, সেখানেও আছে রাভা, বড়ো, কোচ, মেচারি সবাই একসাথে বসে খায়। এই ধরনের মেলবন্ধনের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির আছে। কিন্তু হ্যাঁ, এটা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, যারা 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে জীবিকার সূত্রে হোক, চাকরির সূত্রে হোক, নিজের জীবন বাঁচার জন্যই হোক, এই গেটার কোচবিহার বা কামতাপুরের মাটিতে এসেছে, তারাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প এই মাটিতে আমদানি করেছে। সাম্প্রদায়িকতার দাঙ্গা হাঙ্গামার আগুনটা আপনারাই লাগিয়েছেন এই মাটিতে, আমরা না। কোচবিহারের মহারাজাদের আপনারা ব্রিটিশের দালাল হিসেবে অভিহিত করেছেন। এই সমস্ত কথা বলতে আপনাদের একটুকু আটকালো না? আরে কোচবিহারের মহারাজারা যদি না থাকতো, কোচবিহার রাজ্য যদি না থাকতো, তাহলে ভারত স্বাধীনতা আন্দোলনের যে সংগ্রামীরা আছে তারা অনেক আগেই ঝরে পড়তো ব্রিটিশের হাতে। কোচবিহার রাজ্যে আশ্রয় নিয়েছিল ভারত স্বাধীনতা সংগ্রামকারীরা, কোচবিহারের মহারাজার টাকায় খেয়েছিল, পড়েছিল, আর এখান থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিল। অনেক নজির আছে। কোচবিহারের মহারাজারা যদি না থাকতো, আপনারা অনেক আগেই হারিয়ে যেতেন। যে কোচবিহারের মহারাজাদের দয়ায় কলকাতার বুকেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক কিছুই তৈরি হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। এই যে ইন্ডিয়া ক্লাব, মোহনবাগান ক্লাব, আইএফএ শিল্ড, খোঁজ নিয়ে দেখবেন কাদের টাকায়? কোচবিহারের টাকায়। কে বানিয়েছিল, কোথা থেকে বানিয়ে এনেছিল, খোঁজ নিয়ে দেখবেন। আজকে পড়াশোনার সাথে স্কুল কলেজে যে খেলাধুলার বিষয়টি যুক্ত হয়েছে, কার দয়ায়? কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের দয়ায়। কোচবিহারের শেষ মহারাজা স্যার জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর যদি কোচবিহার রাজ্যকে ভারতের সাথে যুক্ত না করত, তাহলে পূর্ব ভারতটা আর ভারত থাকতো না, আলাদা রাষ্ট্র হয়ে যেত এতদিন। তাহলে যার জন্য ভারত অখণ্ডতা পেল, তাকেই আপনারা ব্রিটিশের দালাল বলছেন? জিভে আটকালো না? যে কোচবিহারের মহারাজাদের কাছে অনেক স্বাধীনতা সংগ্রামী সহ অনেক নামি দামি ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার আসতেন কোচবিহারের মহারাজার কাছে। বিদ্যাসাগর উনি পর্যন্ত কোচবিহারের মহারাজার কাছে চাকরির জন্য প্রতিনিয়ত আবেদন করতেন যে অমুককে একটা চাকরি পাইয়ে দিন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। সেই কোচবিহারের মহারাজাদের আপনারা ব্রিটিশের দালাল বলেন? ভাববেন, আমাদেরকে খোঁজ নিতে হবে যে আজকে কেন এই ধরনের কথাগুলো উঠতেছে, এর জড়টা কোথায়। খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? কারণ আপনারা ভারতবর্ষের সাথে যুক্ত হওয়া একটা গ শ্রেণীর রাজ্যকে বাঙালিরা, কলকাতার বাঙালিরা
দক্ষিণবঙ্গের বাঙালিরা অবৈধভাবে শাসন শোষণ করতেছেন। কেন শাসন করতেছেন? অসাংবিধানিকভাবে, অবৈধভাবে। কেন কুচবিহার রাজ্যকে আপনারা শাসন করতেছেন? তখন তো কোনো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে সওয়াল হয় না যে কুচবিহারকে অবৈধভাবে আমরা পশ্চিমবঙ্গ শাসন করতেছি, ওদের রাজ্য ওদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কোথায় থাকেন তখন আপনারা? বরঞ্চ আমরা কি দেখতে পারি, যখন এই কামতাপুর বা গেটার কুচবিহারের তেলি মালি খেন নাথ যুগী রাভা বড়ো কোচ কাচরি আলাদা রাজ্যের জন্য আন্দোলন করে সর্বফার্স্ট মানে প্রথম বিরোধিতাটা কারা করে? বাঙালি সম্প্রদায়ের মানুষেরা। কেন করবেন? আগুন লাগাবেন আপনারা, আর আপনারাই বড় কথা বলবেন। উপিন বর্মনকে এত বড় প্রাধান্য কে দিয়েছে? আমরা কোচবিহারের শুভবুদ্ধি সম্পূর্ণ আমার সচেতন মানুষ যারা আছে, তারা উপিন বর্মনকে কোনোদিনও রাজা হিসেবে মনে করে না, মানে না। একটা বাটপার, একটা ছ্যাঁচড়াকে কোনোদিনও প্রাধান্য দেয় না। সেই বাটপার ছ্যাঁচড়াটাকে প্রাধান্য কে দিয়েছে? দক্ষিণবঙ্গের বাঙালি সম্প্রদায়ের বিজেপি নেতারা দিয়েছে। কেন দেওয়া হলো? কে বানিয়েছে তাকে রাজ্যসভার সাংসদ? আজকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিই তো ছিলেন তার রাজ্যসভার যে নমিনেশন সাবমিট করার দিনে, তিনি তো তার সাথে ছিলেন। তার সেই উপিনের হাত ধরে শুভেন্দু অধিকারী প্রণাম করে, ভক্তি দেয়, চুমা খায়। কেন হলো এটা? আজকে যিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি যখন রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ পান, তখন এই উপিন বর্মন তার বিরোধিতা করেছিল। তাকে আহাম্মক বুর্বক বলে সম্বোধন করেছিল শ্রমিক ভট্টাচার্যকে। কে? উপিন বর্মন। আর সেই শ্রমিক ভট্টাচার্য কি করে ন্যাস কাটা ন্যাঙড়ার মতো করিয়া আসিয়া সেই উপিন বর্মনের বাড়ির যা আতিথ্যতা গ্রহণ করে, যাকে কুচবিহারের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ প্রাধান্যই দেয় না, সেই মেন্টাল, সেই তার ছেঁড়ার বাড়িতেই বিজেপির কতগুলো নেতা এসে তার বাড়িতে খাওয়া দাওয়া করে। এমনকি বাঙালি নেত্রী মমতা ব্যানার্জি এসেও তার বাড়িতে খাওয়া দাওয়া করে, তাকে মাথায় তোলে, বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করে। মাথায় কে তুলেছে ভাই? বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি, কে তুলেছে মাথায়? আসলে কি আপনারা বাঙালিরা কি শুধু সুবিধাভোগী? এটাই তো বোঝাচ্ছে। আপনারা ক্ষমতা দখল করার জন্য সমাজের পিচাস কীট শোষণকারী ব্যক্তিরও ঠ্যাং ধরতে পিছপা হন না। কেন সেই ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় প্রতিনিয়ত? যে প্রতিনিয়ত রাজবংশী সমাজকে শোষণ করে, সেই ব্যক্তিকে, সেই বাঙালি লিডারগুলো কেন প্রাধান্য দেয়? তাই বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরগুলোর উদ্দেশ্যে বলছি, যদি ধরতেই হয়, যদি বিরোধিতা করতেই হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এদেরকে ধরুন, এদের বিরোধিতা করুন। তা না করে আপনারা রাজবংশী জাতির পেছনে লাগতে আসছেন। রাজবংশী কামতাপুরী জাতির উপর অনেক অবজ্ঞা অবহেলা করেছেন, রাজবংশী কামতাপুরী জাতির উপর। আর এখন যখন রাজবংশী কামতাপুরী জাতির মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারে, তখন আপনাদের মাটিয়ায় বিষ পড়ে, মানে পেতলে বিষ পড়ে না। এখন আপনারা আশঙ্কা করতেছেন ভবিষ্যতে মণিপুরের মতো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে। আমি বলছি যে আজকে কেন এই সমস্ত কথার উৎপত্তি হচ্ছে? এই বঞ্চনা, এই অবহেলা তো আজকের না। কেন রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকে তাদের নিজের ভাষায় কথা বলতে দেওয়া হয়নি এতদিন? হাটে বাজারে কেন রাজবংশী সম্প্রদায়ের মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল? আর এই কাজটা কে করেছিল? বাঙালি সম্প্রদায়ের মানুষ, যাদেরকে এখানের মানুষ আশ্রয় দিয়েছিল, নিজেদের ভাগের ভাত তাদেরকে খাইয়েছিল। সেই ব্যক্তিরাই রাজবংশী মানুষদেরকে রাজবংশী মানুষের ভাষায় কথা বলতে দিত না। আজকে বামফ্রন্টের লিডাররা প্রতিনিয়ত রাজবংশী ভাষার বিরোধিতা, কামতাপুরী ভাষার বিরোধিতা করেছিল। আজকে সেই অপদার্থ বামফ্রন্টের লিডারদের বিভিন্ন স্ট্রিট কর্নারে আমরা রাজবংশী কামতাপুরী ভাষায় বক্তৃতা দিতে শুনি। লজ্জা থাকা উচিত এই সমস্ত বাঙালি সম্প্রদায়ের লিডারদের। আজকে পঞ্চানন বর্মার কেন একটা সময় সেই বিধানসভায় তার ছবি লাগাতে দেওয়া হয়নি? কেন? আমরা যদি আপনাদের মনীষী সংগ্রামীদের আপন করে নিতে পারি, আপনারা কেন আমাদের মনীষী, আমাদের সম্মানীয় ব্যক্তিদের আপন করে নেন না? কেন এই দ্বিচারিতা? কেন এই অবহেলা আজকের থেকে না? আজকে যখন আলোচনা এসেছি, তখন আর একটা বিষয় আমি স্পষ্ট করব। যারা আলাদা রাজ্যের আন্দোলনকারী যে মানুষগুলো আছে, যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলোর মানুষ জাতিগত দিক দিয়ে অনেকটা সচেতন। সেই পরিবারের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে সবাই সচেতন। কিন্তু যারা এই আন্দোলনগুলোর সাথে যুক্ত না, যে পরিবারের মানুষগুলো, সেই পরিবারের মানুষ জাতিগত দিক দিয়ে ততটা সচেতন না। ভাবতে অবাক লাগে, আমাদের সুশিক্ষিত রাজবংশী বোনগুলো যারা বিশেষ করে কোনো চাকরি বাকরিতে জয়েন হয়েছে, তাদেরকে দেখবেন
বাঙালিদের প্রেমে আসক্ত হয়, বাঙালিদের বিয়ে করে, সেই বোনদের উদ্দেশ্যে আমি বলবো, বা আমার জাতির বোনদের উদ্দেশ্যে বলবো, এড়িয়ে চলুন। এরা ফাঁদ পেতে বসে আছে কিভাবে রাজবংশী জাতি সত্তাকে নষ্ট করা যায়। ওরা যদি বিরোধিতা করতে পারে, বাঙালি মেয়েদেরকে যদি রাজবংশীদের ঘরে দিতে ওদের দ্বিধাবোধ হয়, কুণ্ঠাবোধ হয়, আপনারা কেন যাচ্ছেন বাঙালির প্রেমে আসক্ত হয়ে বাঙালির ঘরে? দেখেননি সুনীতি দেবীকে যখন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, সেই সময়কার প্রেক্ষাপটটা একটু দেখবেন। বাঙালিরা কত অবজ্ঞা করেছিল, কতই না বিরোধিতা করেছিল। আর আজকে আমাদের রাজবংশী বোনেরা সে বাঙালিদের প্রেমে আসক্ত। যাবেন না, এ রাস্তায় যাবেন না, কারণ আপনাদের পেট থেকে যে সন্তানটা জন্ম হবে, সেই সন্তানটা কোনোদিনও রাজবংশী জাতির ভালোর জন্য কথা বলবে না। কাজে আমি বলবো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে, সমস্যার যদি সমাধান করতেই হয়, তাহলে সেই সমস্যার জড়কে খোঁজার চেষ্টা করো। অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সম্মান করি। সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এবং যুদ্ধ করার সাহসিকতা দেখিয়েছে। নতমস্তকে তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু শিক্ষা দীক্ষায় আধুনিক শিক্ষার প্রসার যে মানুষগুলো ঘটিয়েছে, যাদের দৌলতে বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা কুচবিহারে আশ্রয় নিয়ে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন, সেই মানুষগুলোকে সম্মান করতে শিখুন। পঞ্চাননকে সম্মান করতে আপনাদের এত ফাটে কোথায়? না ওই পঞ্চানন বর্মা আপনাদের স্বরাজ্য দলের যে নেতৃত্ব চিত্তরঞ্জন দাসকে কয়েকবার ভোটে হারিয়ে দিয়েছিল বলে পঞ্চানন বর্মাকে আপনারা সম্মান করতে চান না? তাতেই দেখুন পঞ্চানন বর্মার প্রভাব আর চিত্তরঞ্জন দাসের প্রভাব। কেন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এনাকে শ্রদ্ধা বা সম্মান করতে আপনাদের কেন ফাটে? যার টাকায় মোহনবাগান ক্লাব, যার প্রচেষ্টায় আইএফএ শিল্ড, যার প্রচেষ্টায় স্কুল কলেজে এই যে খেলাধুলার বিষয়টা যুক্ত করা, সেই সমস্ত ব্যক্তির নাম তো আপনারা উচ্চারণ করেন না, সেই সমস্ত ব্যক্তির জন্মদিন তো আপনারা পালন করেন না সরকারিভাবে। কেন করা হয় না? আজকে আমি বাংলায় বললাম, কারণ বাঙালিদেরকে বোঝানোর উদ্দেশ্যেই বললাম। আমি আর একবার বলবো, উপিন বর্মনের জন্য রাজবংশী জাতিকে কালিমালিপ্ত করতে আসবেন না। আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ ওর ভণ্ডামির বিরুদ্ধে অনেক আগেই সরব হয়েছিলাম, কিন্তু আপনারা মানে বাঙালিরা সেই ভণ্ডকে মাথায় তুলেছিল নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের রাস্তা প্রশস্ত করার জন্য সেই ভণ্ডর ঠ্যাং ধরেছিল। আর সেই ভণ্ড তো অহরহর বলে 2014 সালের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তার ঠ্যাং ধরিয়া সলসলা মানে সাষ্টাঙ্গে ভক্তি দিয়েছিল। সেই ভণ্ডকে আপনারা রাজ্যসভার সাংসদ বানিয়েছেন, তাহলে ও কি বলবে? ও হ্যাঁ, এই তো কিছুদিন আগে বললো প্রধানমন্ত্রী নাকি তাকে কথা দিয়েছিল, প্রধানমন্ত্রীর কথা শুনলে ও নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যেত। তার কাছ থেকে আপনারা কি আর আশা করতে পারেন? কিন্তু আপনারা না করলেও আপনাদের বিজেপি নেতৃত্বরা শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী আর কি যেন মজুমদার, এরা অনেক আশা করে, এরা অনেকটাই আশা করেই। আর এদের জন্যই আপনাদের আজকে নেতাজি সম্বন্ধে কুরুচুকির মন্তব্য শুনতে পারছেন সেই উপিন বর্মনের কাছ থেকে। আর এই রাস্তাটা প্রশস্ত করে কে দিয়েছিল? শ্রমিক ভট্টাচার্য। এই কথাগুলো উনি তো সেই দীর্ঘদিন থেকে ওর শিষ্যদের ক্লাস দিয়ে আসে, ওর শিষ্যরা এতদিন বলেছিল। যেহেতু এবার দেখছে যে শ্রমিক ভট্টাচার্য সেই রাস্তাটা পরিষ্কার করে দিল, সুগম করে দিল, তাই এবার ওর কথাটা এখন ওর মুখ দিয়ে বার করছে। কিন্তু এতদিন থেকে তো ওর শিষ্যরা এই কথাগুলোই বলে আসছিল। কেন আপনারা সাবধান হতে পারেননি? তখনই প্রতিবাদ করতে পারেননি? করবেন না তো। স্বার্থ ছাড়া আপনারা কিছুই বোঝেন না। কুচবিহারকে অবৈধভাবে লুটে খাচ্ছেন, রাজবংশী জাতিকে কিভাবে শোষণ করে খাওয়া যায় সেই চেষ্টাতেই আপনারা প্রতিনিয়ত সচেষ্ট থাকেন। এই যে আমি বলতে শুনলাম দেবাকর অধিকারী, দেবাকর হিন্দু, ওর বউ নাকি রাজবংশী, যেটা কথা আমি বললাম আগে, কিভাবে রাজবংশী মেয়েদের ধরে নিচ্ছে। এই কিছুদিন আগে আমি এক দাদা আমাকে ফোন করেছে, তার ক্যাম্পে অনেক রাজবংশী মেয়ে, সবগুলোই নাকি ওই বাঙালির সাথে প্রেম করে। তাহলে সেই সমস্ত রাজবংশী মেয়ের, রাজবংশী বোনের গর্বে যে সন্তানগুলো আসবে, সেই সন্তানগুলো কোনোদিনও রাজবংশী জাতির ভালোর কথা বলবে না। ওরা বাঙালি নিয়েই থাকবে, বাঙালিকে ভালো করবে, বাঙালির জয় হোক, কিন্তু রাজবংশী জাতির রসাতলে যাক। কাজে অনুরোধ থাকবে আমাদের প্রত্যেকটা পরিবারের বোনগুলোকে সচেতন করার, কারণ ওরাই সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এই মাটিতে বপন করেছে রাজবংশী জাতিসত্তাকে ধ্বংস করার জন্য, এবং আগামী দিনে ওরাই মণিপুরের মতো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি এখানে করবে, আর তার দায় চাপিয়ে দেবে রাজবংশী কামতাপুরী সম্প্রদায়ের মানুষের উপর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাইতেই হবে।
প্রয়োজনে এই সমস্ত ব্যক্তিকে আমাদের নর্থ বেঙ্গল বা যেটাকে নর্থ বেঙ্গল বলে ওরা গ্রেটার কুচবিহার বা কামতাপুরের মাটিতে যতদিন না পর্যন্ত ক্ষমা চাবে, ক্ষমা না চেয়ে যদি আমাদের এই মাটিতে ওরা পদার্পণ করে, দেখা মাত্রই ওই সমস্ত ব্যক্তিকে আজকে যেমন একটা ডিম থেরাপির প্রচলন শুরু করেছে, ডিম থেরাপি আর জুতোর মালা পরিয়েই সম্বর্ধনা জানাবেন। যেমন দেবাগর অধিকারী কোচবিহারের রাজাদের ব্রিটিশের দালাল বলেছিল, যদি ক্ষমা না আছে, আমি যদি জানতে পারি ও কোচবিহারে এসেছে, আমার যা হয় হবে, ওকে আমি জুতার মালা ডিম দিয়ে ঢেলিয়ে ছাড়বো।